এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে দশম অধ্যায়ের ময়মনসিংহ বোর্ড 2025 সালের প্রশ্নটি সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। ময়মনসিংহ বোর্ড 2025 কি বলা হয়েছে দেখো, দুইটা গোলক দেওয়া আছে। এবার গোলকটাই উদ্দীপক আলোকে দিয়েছে 120 কুলম একটা গোলক, একটা হচ্ছে -90 কুলম, প্লাস মাইনাস আকর্ষণ বল। এদের মধ্যে দুটি বস্তু বায়ু মাধ্যমে পরস্পর 150 সেন্টিমিটার হুইচ ইজ 1.5 মিটার দূরত্বে রয়েছে। বায়ু মাধ্যমে কে এর মান বলেছে কনস্ট্যান্ট, ভালো কথা। তড়িৎ আবেশ কাকে বলে? তড়িৎ আবেশ বৈদ্যুতিক আবেশ মানে হচ্ছে যখন তুমি একটা অনাহিত বস্তু অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস প্লাস প্লাস মাইনাস মাইনাস প্লাস, এটা অনাহিত বস্তু, নর্মাল নিউট্রাল বস্তু, নিউট্রাল এই বস্তুর একটা কাছাকাছি তুমি একটা আহিত বস্তু নিয়ে আসো। একটা আহিত বস্তু মানে এই চার্জিত একটা বস্তু নিয়ে আসছো, আহিত, তা স্পর্শ করা নেই, জাস্ট কাছাকাছি নিয়ে আসছো। তো নিয়ে আসলে পরবর্তী চেহারাটা কেমন হয়ে যাবে? পরবর্তী চেহারাটা হয়ে যাবে এমন যে ওর মাইনাস মাইনাস বিকর্ষণ হচ্ছে, হওয়ার কারণে কিন্তু সব মাইনাসগুলো দূরে চলে যাবে আর প্লাসগুলো থাকবে কাছে। এমনটা হবে কি হবে না বলো? চেহারাটা এমন হয়ে যাবে। এখন যদি একটা ভূসংযোগ তার আমি যুক্ত করে দেই, সব মাইনাসগুলা কই চলে যাবে বলো তো? ভূমিতে চলে যাবে। তাহলে পরবর্তী চেহারা হয়ে যাবে এটার এমন হয়ে যাবে। তাহলে একটা অনাহিত বস্তুকে, নিউট্রাল বস্তুকে তুমি কোনো রকম স্পর্শ করা ছাড়াই আহিতকরণ করে ফেললা, করছো না? এটাকে বলা হচ্ছে বৈদ্যুতিক আবেশ বা তড়িৎ আবেশ। খেয়াল করো তড়িৎ আবেশ কাকে বলে, আমাদের বইয়ে কি বলছে দেখো, তাকাও। বলেছে একটি আহিত বস্তুর কাছাকাছি কোনো একটি অনাহিত বস্তু এনে স্পর্শ না করে শুধু এর উপস্থিতিতেই বস্তুটিকে আহিত করার পদ্ধতিকে বলা হচ্ছে তড়িৎ আবেশ। আই হোপ ক্লিয়ার তোমরা। খতে আসো, একই উপাদানের সমান দৈর্ঘ্যের দুটি তারের মধ্যে চিকন তার অপেক্ষা মোটা তারের রোধ কম হয় কেন? এখন রোধ মানে কি? বাধা। রোধ মানে হচ্ছে বাধা। তো এই তারের মধ্যে রোধ কাজ করে, 11 কোশ্চেন এটা। সো তারের মধ্যে রোধ কাজ করে। এখন একটা তারের রোধ কতটুকু হবে চারটা জিনিসের উপর নির্ভর করে, দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তার তাপমাত্রা এবং হচ্ছে উপাদানের উপর। এখন তার মধ্যে 2 নম্বরটা হচ্ছে ক্ষেত্রফল, যে আর রোধ হচ্ছে আর, ডিপেন্ডস অন ক্ষেত্রফল হচ্ছে, দেখো সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক, ঠিক আছে? যদি রোধ বাড়ে তাহলে ক্ষেত্রফল কমবে, আর রোধ কমলে ক্ষেত্রফল কি বলতো? বাড়বে। ব্যস্তানুপাতিক সম্পর্ক উল্টা। কেন? এটা তার মনে করে এমন আছে, তো এর মধ্যে দেখো ইলেকট্রন ইলেকট্রন যাচ্ছে, তো দেখো রোধ এখানে বাধা কাজ করবেই। কারণ একটা তার মোটা, ক্ষেত্রফলটা অনেক বেশি বড়। দেখো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা অনেক, তারে এটা মোটা। তাহলে এখানে দেখো বাধাটা একটু কম হবে না? এই বাধাগুলো একটু কম হবে না? সহজ যাবে না? তাহলে ক্ষেত্রফল বেশি, যত বেশি হবে বাধাও তো কম হবে, ইজিলি যেতে পারবে অনেক। তাহলে ক্ষেত্রফল বাড়লে আর কি? রোধ কমবে, বুঝছো? বাধা কমবে আর ক্ষেত্রফল তো কম হবে। এখন চিকন তার, তাহলে বাধা কি বলতো? বেশি হবে। এটাই হচ্ছে এখানে আমাদের এক্সপ্লেনেশন করা হয়েছে। চলো দেখি আমরা আমাদের বইয়ে কীভাবে এক্সপ্লেনেশন করেছে। দেখো রোধের দ্বিতীয় সূত্র যেটা বললাম, হ্যাঁ 4টা দ্বিতীয় সূত্র বলতে 4টা জিনিসের উপর নির্ভর করে। 2 নম্বর জিনিসটার উপর দেখো, যে রোধের দ্বিতীয় সূত্র থেকে পাই আমরা আর সমানুপাতিক 1/a। একই উপাদানের সমান দৈর্ঘ্যের দুটি তারের মধ্য দিয়ে চিকন তার অপেক্ষা মোটা তারের রোধ কি কম হয় কেন? কারণ সম্পর্ক ব্যস্তানুপাতিক। দেখো কোনো নির্দিষ্ট তাপমাত্রার কোনো পরিবাহী রোধ এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক, অর্থাৎ আর সমানুপাতিক 1/a মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এই সূত্র থেকে অনুসারে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের যদি বেশি হয় তবে রোধ কি হবে? কম হবে। আবার যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের কম হয় তাহলে কি হবে? রোধ কি হবে? বেশি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে। অতএব বলা যায় যে কোনো তারের রোধ এর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক হয় একই উপাদানের সমান দৈর্ঘ্যের দুটি তারের মধ্যে চিকন তার অপেক্ষা মোটা তার বেশি, রোধ কম হবে। এইভাবে আমরা এক্সপ্রেশন করতে পারি খ নম্বরে। ওকে চলো গ নম্বর বসে, চলো কি বলছে দেখি। বলছে দুটি চার্জের মধ্যে ক্রিয়াশীল বল কত? ক্রিয়াশীল বলটা কি আকর্ষণ বল হবে? 120 আর -90। চলো 120 কুলম আর এটা হচ্ছে -90 কুলম। দূরত্ব বলছে হচ্ছে 1.5 মিটার। সো দেওয়া আছে করে লিখে ফেলবো আমরা। কিউ অফ এ 120, কিউ অফ বি 90 কুলম। মাইনাস দিলে হবে, না দিলে কোনো সমস্যা নাই, কারণ দেখতেছি আমি আকর্ষণ বল। দূরত্ব দেওয়া আছে 1.5 আর হচ্ছে তাহলে বল এফ ইকুয়ালস টু হোয়াট? কে এর মান তুমি ইচ্ছা করে দিতে পারো 9 × 10⁹ দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এফ ইকুয়ালস টু কি হবে? কে Q1 Q2/d স্কোয়ার। সো কে এর মান 9 × 10⁹ ইন্টু Q1 কত আছে? 120 ইন্টু Q2 কত আছে? 90 ডিভাইড বাই 1.5 স্কোয়ার। সো ক্যালকুলেশন করো, দেখো কত আসে। 9 × 10⁹ ইন্টু 120 ইন্টু হচ্ছে 90 ভাগ হচ্ছে 1.5 স্কোয়ার।
আসবে হচ্ছে 4.32 ইন্টু 10⁻13 নিউটন। এখন তুমি যদি উত্তর মাইনাস লিখতে, এখানে মাইনাস আসতো, তাহলে অতএব কি লিখতে, আকর্ষণ বল এত। এখন তুমি মাইনাস দিয়ে নাও আসতো, তাও লিখতে কি, অতএব আকর্ষণ বল 4.32 ইন্টু 10⁻13 নিউটন। তো মাইনাস মানে হচ্ছে আকর্ষণ বোঝায়, এখানে আলাদা কোনো কিছু ইন্ডিকেট করে না। তাহলে হচ্ছে কি হবে, আকর্ষণ বল আমাদের, চলো দেখি বলের মান আমরা বের করে ফেললাম। আমাদের বইয়ে কি বলে দেখো, বইয়েও সেম কথাই বলেছে, মাইনাস চলে আসছে উত্তর 4.32 10⁻13। তাহলে ঋণাত্মক মানে বোঝায় আকর্ষণ বল বোঝানো হয়েছে। সো চার্জ দুটির মধ্যে দেখো ক্রিয়াশীল বলের মান হচ্ছে এত, বলের সময় মাইনাস লেখা লাগবে না। তো এই ছিল আমাদের গয়ের সমাধান। ঘতে চলে যাবো। দেখো ঘতে কি বলছে, ঘতে বলা হয়েছে চার্জিত বস্তু দুটির সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রবাহ শূন্য হবে। এই যে সংযোগ রেখায় তড়িৎ প্রবাহ শূন্য হবে, এটা হচ্ছে একটা রুলস ফলো করতে হবে আমাদেরকে। দেখো একটু চিন্তা করতে হবে, এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q2, তো দূরত্ব হচ্ছে 1.5 মিটার, এটা হচ্ছে +120 -90। এখন তড়িৎ প্রবাহ শূন্য হয়, যদি এটাতে খেয়াল করো, কোশ্চেনে বলতে পারে একক ধনাত্মক উপাদান ইউজ করো বা নাও করতে বলতে পারে। তো বরাবরই আমরা একক ধনাত্মক উপাদান ইউজ করব। যদি এখানে তুমি প্লাস চার্জ বসাও, দেখো তো এ ওকে বিকর্ষণ করবে, ও ওকে আকর্ষণ করবে, তাহলে এখানে কি তড়িৎ প্রবাহ মানে হচ্ছে বল এফ যা তড়িৎ প্রবাহ তা কিন্তু ওই বলটাই তো। তাহলে এখন ওকে যে বলে বিকর্ষণ করবে, ও যদি সেই বলে আকর্ষণ করে, ও তো একদিকে কাজ করবে, ও তো শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নাই। তুমি যেখানে রাখো না কেন, মাঝখানে এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, যেখানে রাখো না কেন, কোথাও বল কিন্তু শূন্য হওয়ার সম্ভাবনা নাই। জিনিসটা কেমন, জিনিসটা হচ্ছে তোমার রুমের দরজাটা, আচ্ছা এটা মুছে দিলাম। দেখো জিনিসটা হচ্ছে, আমরা যদি বলি একটু চিন্তা করো, এমন করে দিয়ে দিই আমরা, এটা Q1, এটা হচ্ছে Q2, হ্যাঁ, দূরত্ব হচ্ছে 1.5 মিটার, এটা হচ্ছে ধরলাম 120, এটা হচ্ছে -90। এখন তুমি দরজাটা এক পাশে টান দিচ্ছ, ওই পাশে তোমার ভাই ধাক্কা দিচ্ছে, তাহলে বলকে একদিকে ক্রিয়া হচ্ছে না, দরজাকে স্থির হওয়ার কোনো সম্ভাবনা আছে নাই। তাহলে তড়িৎ প্রবাহ সমান কখন হবে বা শূন্য কখন হবে, দুই পাশ থেকে একই বল কাজ করবে। তো যখন তোমার দেখবা প্লাস প্লাস থাকবে, মাইনাস মাইনাস থাকবে, সমধর্মী হলে মাঝখানে বসাবা, মধ্যখানে যে কোনো রেখায় বসাবা বিন্দু। সমধর্মী হলে মাঝখানে বসাবা, প্লাস প্লাস মাইনাস মাইনাস। আর বিপরীতধর্মী হলেই বাইরে বসাবো। কোথায় বসাবো, বাইরে বসাবো। এখন কার দিকে বসাবো বলো তো, এইদিকে বসাবো, কি প্লাস কিউ। এখন দেখো এই মাইনাস এই প্লাসে কি করতেছে, আকর্ষণ বন্ধু আসো, আকর্ষণ করতেছে। আর এই প্লাস ওই প্লাসে কি করতেছে বলো, বিকর্ষণ চলে যাও। তো ওই Q1 কিউকে যদি যে বলে বিকর্ষণ করতেছে, ওই সেম বলে যদি Q2 কিউকে আকর্ষণ করে, তাহলে ও কি কোথায় নড়বে বলো তো। খেয়াল করো, ধরে নাও Q2 5 নিউটন বলে ওকে আকর্ষণ করতেছে, এবার Q1 5 নিউটন বলে ওকে বিকর্ষণ করতেছে, তাহলে ওখান থেকে নড়বে বলো তো, ও নড়বে না তো, ও স্থির থাকবে। তাহলে তখনই তড়িৎ বল শূন্য হবে। তাহলে আমরা মাইনাস প্লাস থাকলে কোথায় বসাবো বলো তো, বাইরে বসাবো। আর প্লাস প্লাস মাইনাস মাইনাস থাকলে ভেতরে বসাবো এই চার্জটাকে, একটা ধনাত্মক চার্জকে। বুঝতে পারছো জিনিসটা, না বললেও বসাবো চার্জ, ধনাত্মক বললেও বসাবো। এখন কোন দিকে বসাবো, মাইনাসের দিকে না প্লাসের দিকে, যার ভ্যালুটা কম, যার ভ্যালু কম থাকবে তার দিকে আমরা বসাবো, ঠিক আছে। এখন খেয়াল করো, আমরা ধরলাম এই দূরত্বটা হচ্ছে x মিটার। কেন x মিটার লিখলাম, দেখো আমরা ধরলাম এটা x মিটার। কেন x মিটার লিখলাম বলো দেখি, কারণ এখানে প্রশ্ন দেখো কোথায় তড়িৎ প্রবাহ শূন্য হবে, কোথায়, তাহলে x মিটার ধরলাম, আমরা x মিটার ধরলাম, দুটি সংযোগ সরলরেখার কোথায়। আচ্ছা এখন আসো, তাহলে আমরা দিলাম E1 = E2। কেন E1 = E2, কারণ তড়িৎ প্রবাহ কোথায় শূন্য হবে, তাহলে ওকে যে বলে বিকর্ষণ করবে, ওকে সেম বলে আকর্ষণ করবে, বল দুইটা তড়িৎ প্রবাহ সমান হইতে হবে, তাহলে ও শূন্য মনে হবে। তাহলে ই কি বলতো, কে Q1 Q/d² কে Q2 Q/d²। ভাই বল তো সেম লিখছি না, বল যা ইও কি বলতো তা, কোনো সমস্যা নেই। কে কাটো, কিউ কাটো, তাহলে Q1 কত আছে বলতো 120, আর ডি কি হবে বলতো, এখান থেকে এই যে রেঞ্জটা কিন্তু এই জায়গায়, তাহলে 1.5 + x² = Q2 কত আছে 90, মাইনাস প্লাস দেওয়া লাগবে না, কারণ মাইনাস মানে হচ্ছে আকর্ষণ, প্লাস মানে বিকর্ষণ, এখানে কোনো সমস্যা নাই, না দিলে কোনো সমস্যা নাই। এই দূরত্ব কি এতটুকু, তাহলে x², ঠিক আছে। এখন আমরা কাজ করবো, দেখো তাকাও, তাহলে আমরা যদি বা লিখি, বা আমরা এটাকে নিয়ে আসি, দুদিকে নিয়ে যাই, তাহলে জিনিসটা সহজ হবে। 1.5
একটু চিন্তা করো, দেখো একটু এখানে যদি আমরা পদ হচ্ছে না, আচ্ছা 1.5 লিখি, তাহলে দেখো এখানে হচ্ছে আমরা উপরে কি আছে এক্স স্কোয়ার থাকলো, এখানে হচ্ছে 1.5 প্লাস এক্স হোল স্কোয়ার থাকলো ইকুয়ালস টু 90/120। আচ্ছা আমরা এটাকে দিয়ে নিয়ে আসলাম, ওটাকে দিয়ে নিয়ে গেলাম। এবার বা আসো, বা আমরা হোল স্কোয়ার করে দিই, বা উল্টা করলে জিনিসটা সুন্দর হবে, এক্সট্রা সহজে কাজ করতে পারবো। 1/5 জিনিসটা সহজ হবে আর কি, সহজের জন্য আমরা একটু উল্টা করে দিলাম, তাহলে 120 উপরে নিচে হচ্ছে 90। তাহলে বা মানে নর্মাল এখন জেনারেল ম্যাথ ক্যালকুলেশন, ঠিক আছে, নিচে এক্স স্কোয়ারটা বসে গেলে হোল স্কোয়ার রুট ওভার 120/90 হয়ে যাবে। তাহলে 120 রুট ওভার 120 ভাগ হচ্ছে 90 দিলে আসবে হচ্ছে 1.154। একটু দশমিকের বা মান আছে, এগুলো চেঞ্জ হতে পারে কিন্তু, হ্যাঁ 1.154। এখানে হচ্ছে বা 1.5 প্লাস এক্স, এটা এক্সটা ভাগ হচ্ছিল বসে কি গুণ করে দিলাম আমরা, ভাগ হচ্ছিল এটা গুণ করে দিলাম ওদিকে। তাহলে বা 1.5 ইকুয়ালস টু এক্স প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে 1.154x মাইনাস এক্স। তাহলে বা 1.15 মাইনাস একটা এক্স কমন নাও, 1.154 মাইনাস 1, তাহলে কী হবে এখানে বলো তো, মাইনাস 1 দিলে হবে হচ্ছে 0.154x। ওকে, এটা হচ্ছে আমাদের 1.5। তাহলে বা x সমান 1.5 ডিভাইড বাই এটা চলে আসবে, গুণ হয়েছিল এটা ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ হচ্ছে আমাদের 1.5 ভাগ অ্যান্সার দিলে আসবে হচ্ছে মান আসবে 9.69 মিটার। অর্থাৎ এই দূরত্বটা হচ্ছে, একটু খেয়াল করো, এই দূরত্বটা হচ্ছে, দেখো এই দূরত্বটা হচ্ছে কিন্তু এক্সটা হচ্ছে এই যে এতটুকু হচ্ছে কি বলতো 9.69 মিটার। এখন তোমার প্রশ্নে বলছে যে কোথায় তড়িৎ বল শূন্য হবে, এখন তুমি লিখতে পারো যে Q2 থেকে 9.69 মিটার দূরে কি হবে তড়িৎ বল শূন্য হবে। আবার তুমি যদি বলো যে তোমার বন্ধু কি লিখছে, ও লিখছে Q1 থেকে, তাহলে Q1 থেকে ধরলে কি হবে বলো তো, এই দূরত্বটা যোগ হবে কি হবে না, ডেট যোগ হবে না, তাহলে ডের কিন্তু যোগ হবে, হ্যাঁ 1.5 যোগ হবে প্লাস 1.5, তাহলে আসবে হচ্ছে 11.6919 মিটার দূরে হবে। Q1 থেকে হচ্ছে Q1 থেকে 11.19 আর Q2 থেকে কি বলতো 9.69। তুমি যেটা ইচ্ছে ওটা দিলেও কোনো সমস্যা নেই। চলো আমাদের বইয়ের সমাধানে চলে যাই আমরা। বইয়ের সমাধানে যদি একটু খেয়াল করো তোমরা, বইয়ে আমাদের কি বলা হয়েছে একটু দেখি। দেখো বইয়ে আমরা সেমভাবে আমরা প্রবল ধরা হয়েছে এখানে ওরা এই যে E1 প্লাস E2 এখানে হচ্ছে আমরা ধরে করছে, এটা সমস্যা নেই। এখানে তুমি ধরো যোগফল শূন্য ধরছে, তুমি E1 প্লাস সমান E2 দুটা প্রবল শূন্য হবে, এটা ধরলেও হবে, ইকুয়েশন একই, আলটিমেটলি একই হয়ে যাবে, কোনো সমস্যা নেই। দেখো আলটিমেটলি আমাদের কাজ করার পর দেখো এরা ফাংশনটা মানে অন্যভাবে ক্যালকুলেশন করা হয়েছে, এটার পর থেকে এইভাবে ক্যালকুলেশন করলে হবে। মানে জেনারেল ম্যাথ যেভাবে তুমি ক্যালকুলেশন করতে তোমার জন্য যেটা ইজি ভাবে মনে হয়, তুমি তোমার নিজের মতো করে ক্যালকুলেশন করতে পারো। তোমার কাজ হবে জাস্ট এক্স এর মানটা ফাইন্ড আউট করা, বের করা। দেখো এক্স এর মান যেভাবে করো না কেন আলটিমেট উত্তর কিন্তু 9.69 আসবে। তাহলে Q2 থেকে কিন্তু এত মিটার দূরে হবে তড়িৎ বল শূন্য। আর Q1 থেকে চিন্তা করতে হলে তোমাকে কি করতে হবে বলো তো, Q1 থেকে চিন্তা করতে হলে তোমাকে 1.5 যোগ করতে হবে। সো তোমার যে কোনো 11.19 অ্যান্সার হবে, 9.69 অ্যান্সার হবে। জাস্ট মনে রাখতে হবে Q1 থেকে বা Q2 থেকে কিন্তু দুটোর ডিফারেন্ট। তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাআল্লাহ নেক্সট পার্টে দেখা হবে। তোমরা এখনো যারা আমাদের ইজি ফিজিক্স বইটা সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো।